5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় পর্দাভাবে চলাফেরা করি। আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি ইউটিউবের মাঝে এসে দাঁড়াবো। কি করবো ভাই, দেওয়ালের পিঠ থেকে গেছে। একদিকে আমার বাবা অনেক অসুস্থ, বাবার চিকিৎসা লাগবে, আবার এর মধ্যে আমার বিয়ে শাদীর ব্যাপার। এত টাকা আমি কই পাবো ভাই? এর জন্য আমি চাই যে একটা ভালো মনের মানুষ পেলে আমি বিয়ে শাদী যেমন তাকে করতে পারি, সে আমার এই কষ্টের বুঝে আমার যদি পাশে থাকে, এই কষ্টের মাঝে যদি কেউ আমার এই কষ্ট বুঝে আমার হাতটা ধরতে পারে, আমাকে একটু সুখের মুখ দেখাইতে পারে, আমি তাকে বিয়ে শাদী কইরা তার পাশে থাকি। স্ত্রী থাকে, তার যদি বাচ্চা কাচ্চা থাকে, আমার সমস্যা নেই, আমি তাকে বিয়ে শাদী করে তার পাশে থাকবো। তার সুখের সময় নাও থাকতে পারলে। দর্শক, আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো। আপু খুবই পর্দাশীল, ধার্মিক একটা মেয়ে। তো আপু ইউটিউবে আসতে চায়নি, যেটা ক্যামেরার আগে পিছনে বললো যে আপু আসলে ইউটিউবে আসার উদ্দেশ্য ছিল না, কিন্তু তার বিপদ তার দেয়ালে পিঠ ঠেকে গেছে, তো সেই জন্য তিনি ইউটিউবে আসছেন, কারণ এছাড়া তার কোনো উপায় নেই। তারপর আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। নূপুর আপু থাকেন কোথায়? কুমিল্লা। তো আপু ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে আইছি ভাইয়া, বাবা আছে, বাবাটা অসুস্থ, ভাই ঘরে পড়ে আছে, মা আছে, ছোট একটা বোন আছে। অনেকটাই কষ্টের সংসার চলতেছে ভাই। বাবাটা অসুস্থ দেখা মায়ের আর আমি মানুষের বাড়ি কাজ করি, কোনো মতো সংসারটা চালাই। এখন বাবার কথা বলছে, বাবার অনেক ডাক্তার দেখাইছি ভাই, ডাক্তার পেলে অপারেশনের কথা বলে বাবার। কারণ আমি যদি একটা ভালো মনের মানুষ পাইতাম, তাকে বিয়ে শাদী করে তার পাশে থাকতাম, সে যদি এই কষ্টের মাঝে আমার পাশে এসে দাঁড়াইতো। তো একদিকে মনে করেন আপনার বাবা চিকিৎসার টাকা, আরেক দিয়ে আপনার বিয়ে শাদী খরচ আছেন একটা। আমি তো মনে করি যে আমার বিয়ে শাদী করবো, সে তো আমার সুখ দুঃখের পাশে থাকবোই। আমি তো বলি না যে আমার বাবার পুরো চিকিৎসার টাকা সে দেয়। সে যদি আমার দুঃখ বুঝে আমার পাশে থাকে, আমি ভাববো সে আমার সারাটা জীবন পাশে থাকতে পারবে। আমি চাই না যে সব খরচ পাতি আমার বাবার জন্য সে দেয়, এইটা চাই না। সে খালি আমার কষ্ট বুঝে আমার পাশে থাকলে আমি সেই মানুষ চাই। আচ্ছা আচ্ছা, তো আপনি কি করেন? আমি কাজ করি ভাইয়া, পার্লারে, মনে করো পার্লারে কাজ করি। পার্লারে কাজ করেন? সব কাজ বাজ পারেন? পার্লারে মনে করো সময়তে মেশিং এর কাজ করি, আবার সময়তে মনে করেন পার্লারে কাজ করি। যখন যে কাজ বেশি থাকে সেই কাজই করেন, তো আচ্ছা। তো কখনো চিন্তা করছেন আপনি এখানে দাঁড়াবেন? না ভাই, আমি নামাজ পড়ি, আমি আল্লাহকে অনেকটা বিশ্বাস করি। আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি ইউটিউবের মাঝে যাই, তারপরেও আইসি ভাই অনেকটা কষ্টের কইরা। যদি এই কষ্টটা বুঝে কোনো একটা ভালো মনের মানুষ আমার পাশে পাই, যে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ারই কইরা দিতে পারবে, কারণ আমি পড়ার ওখানে কাজে গেলে ঠিক মতো নামাজটাও পড়া হয় না, অনেক কষ্ট আমার জীবনে। দর্শক, আপনার নাম কি বললেন? তো তার নাম্বারটা হচ্ছে 01851371678। আমি নাম্বারটা আবার বলছি 01851371678। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।